ও বৌমা, কোনে গো? এক গ্লাস পানি দিয়ে, গলায় খুব তাপ। বাবা, আমি আপনার পিছনে যাওয়ার সময় দেখেননি? দেহ দিনি, কথা কর আগে কাজ হয়ে যাবে। আমি পানি চাইছি কতক্ষণ আগে। হ্যাঁ, হয় না, একটু খুদু মরে না। বাবা নেন খান। সারাদিন শুধু কাজ কাম করো না, শুধু বসে বসে খাও। মানছি গেরে সে বৌমারা কাজ করে ফিসে নিয়ে যাচ্ছে, আর বসে বসে খাওয়া ছাড়া কিছু পারো না। আনতি হয় যারা কাজ করে খায়, আমার আনতি গেলেন কে? তাই তো পাচ্ছিলেন না। আমি গরিব, ওইটাই আমার ভুল। তুমি না আসো গুণী, না আসো রূপী। আমার ছেলের বউ হওয়ার যোগ্যতা তোমার আছে। মানুষ বউ নিয়ে আসে সুন্দর গুণ দেখে, আর আমি নিয়ে আইছি মুখ দেখে। তোমার মুখ তো সারাদিন কাম হয়ে যায় না। ও বুড়ো খাদুন, আমি কি নিজে আইছি না আমি পায়ে হেঁটে আইছি? আপনারা তো দেখে আমার নিয়ে আইলেন, আর আপনার ছেলে মনে হচ্ছে খুব ভালো। এই, 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 বেয়াদব মহিলা, চুপ করো। আমার ছেলে ভালো না হলে তুমি টিকলে কি করি? আমার বংশ পরিচয় ভালো বলে আমি এখনো যাইনি, না হলে আমি এই সংসারের মুখে লাত্তি মারি। হাঁটো, আমার সামনের বারতে হাঁটো। আমার সামনের বারে তোমার এক মুহূর্ত থাকতে হবে না। যাও, যে গোয়ালটা পরিষ্কার করো, উঠোনটা ঝাড় দাও। যাও যাও যাও। খুব জোর, আপনার মুখের বাইরে কোনোদিনও কমবে না। কেত্তি যে আমি ওই বাড়ি ছাই খাতে গিয়েলাম, এর যদি পাল্টাতে যদি মন চাই তাহলে আমার এক হাড়ু থেকে না, কিন্তু পারিনি। ওই কেসের কথা যেন ভুলে যাবেন না, আর ওই কাবিন নামা। আমি পারি না আর পারি না। তাই তো 8 লাখ। যদি আর একটু ভালো করে লেখাপড়া শিখতাম, তাহলে আমার এই বিচেলি কাটা লাগতো না, এই বাড়িও আমার দিয়ে পুষা লাগতো না। এটা নার্স হতে পারতাম, মানুষের সেবা যত্ন করতে পারতাম। আর এই বুড়ো খাদুন আছে, 7 বেলা মুখির জোর আমার সাথে, কারোর সাথে পারবে না। এই কি রে, ভক ভক করতিস? হ্যাঁ, আমি কথা বলি তো তোর পরিবারে ভক ভক লাগে। এ কি রে, তোর কি আমার বন্ধু মনে হচ্ছে? তুই মিউকের করছিস কার? উড়ে মিঞ্চে শোন, তোর ওই বাপ বুড়ো খাদুন আছে না, 7 বেলা আমার সাথে ঝগড়া বাঁধায়, ভক ভক করে, পক পক করে। তুই কিছু করতে পারিস না? তুই রাজমিস্ত্রি কাজ করবি, কাজ করে শহরে বাঁচা ভাড়া করবি, আমার নিয়ে থাকবি। তুই আসলে একটা পাগল মারা। পড়ালেখা ঠিকই করেছিস, তুই শিক্ষিত হয়ে তোর বুদ্ধি শুদ্ধি মাথা বলতে যায়নি। শহরে মানে কি তুই বুঝিস? শহরে আটকা পরিবেশ, শহরে তুই থাকতে পারিস, তো গরম লেগে মরে যাবি। আর টাই চালাতে ঘর, ও তুই পাইবেন মুস পেদিনি। আরে গল্প করা এই যে চুলের পিটি বসে বউ কোন পাবি? আর তোর আব্বা এখন পাইছে রেস না? সেদিনকে 1 বস্তা পিঁয়াজ পাঠালো না? আবার ধানের সময় ধান পাঠাবে, ধুনের সময় ধুনে পাঠাবে। আমি কাজ করে খালি, তোর আব্বা মনে কষ্ট পায় না? বাসু, তোরা ওই যে শহরে যাওয়ার কথা করছিস শুনলাম, আমার থুয়ে যাবি না নিয়ে যাবি নি? ওইটা তুই আমার গোপনে জানিয়ে দিস। আমি গেলাম। বুড়ো খাদুনি দেখলে আমার গাছ পার মধ্যে আগুন ধরে ওঠে। ও মিঞ্চে শোন, তুই শহরে আমার নিয়ে আসা, নাহলে আমার বাপের বাড়ি পাঠাই দে, নাহলে তুই আমার সাথে চ, ঘর জমি দেখছে না। তাহলে দেরি কর। তা আবার হয়, তা আমরা যদি তোর আব্বার বাড়িতে থাকি, তাহলে তোর আব্বাই পিঁয়াজ রসুন এটা আমি তা কোনে পাঠাবে না? আর তোর আব্বা মেয়ে বাড়ি কি করে যাবে না, কোনে আসবে না? তুই আমার কষ্টটা বুঝিস না? আমি কি দেখতি মালটা খারাপ? না, তুই মাল হিসেবে ভালোই কড়া আছিস, কিন্তু মুখের খানিক মৌখিক দোষ খুব খারাপ। তুই আমার আব্বা দেখতেই পারিস না, তোর আব্বার তো আমি দেখতে পারিনি। তো আমি কি যাই না চুল সেই মারামারি বাদাই? হ্যাঁ, আমার আব্বা যখন ওই তৈরিটা পাঠায়, খুবই তো খায়। ওই পণ্যের লুঙ্গিটাও তোমার আব্বা। ওরে বাবু রে, খুঁটা দিচ্ছিস কেনে? তোর আব্বার লুঙ্গি নে, তুই ফেরত নিয়ে নে। তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি থেমে। পরের জিনিসই ধার ধারা ছিলে আমি না। তোর যে পণ্যের শাড়ি এখন ধরে পরে রয়েছিস, ও তো কত কুরবানি নিতে আব্বার কাছ থেকে আমি টাকা হলো তোর কিনে দিলাম। উফ, এই কাপড় তোর বাপের টাকা, ওই মিঞ্চের টাকা। আগে তাহলে আমি এই কাপড় পরতাম না, এই কাপড় আমি চুলোর মধ্যে দেবো, খুলেই ফেলবো আজকে। নাও, আমি কোনো কিছু দেখিনি। নাও। আর আগো, তোমরা কি মোরগ বংশীয় লোক নাকি? এই প্রতিদিন আমার সকালবেলা ঘুম ভাঙানোর দায়িত্ব তোমাকে পড়েছে। আর ও বাসু, তুই একটু খেয়াল করে দেখ, তোর পণ্য কেউ নেই।